হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটার নাম হলো ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যান্ড ডেটা প্রোটেকশন। এই টপিকটা আমাদের সমস্ত ইন্টারনেটকে নিয়ে এবং ইন্টারনেটের দুনিয়াতে আমরা কি করে ভালো মতন আচরণ করতে পারি, তার কি নিয়ম নীতি রয়েছে, যাবতীয় জিনিস আমরা হলো এই চ্যাপ্টারের মধ্যে জানবো। এই চ্যাপ্টারটা বিলং করে সাইবার সিকিউরিটি রিলেটেড টপিক থেকে। তো সাইবার সিকিউরিটির একটা পার্ট বলতে পারো ডিজিটাল ফুটপ্রিন্ট বা ডেটা প্রোটেকশন। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, সাইবার এথিক্স। তো তোমাদের কাছে এথিক্স কি হয়তো জানা নেই, এথিক্স ওয়ার্ডটা হয়তো প্রথম শুনছো বা অনেকেই জানো। তো এথিক্স মানে কি, যে সততা, রাইট? এথিক্স কথা যদি খুব সিম্পলভাবে বলি, এথিক্স মানে হচ্ছে সততা। তুমি কিভাবে সৎ থাকবা, বা এথিক্স মানে সততা না, মানে তোমার সততা কি বলছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এথিক্স। তো সাইবার এথিক্স মানে কি, যে তুমি ইন্টারনেটের দুনিয়ায় কিভাবে তুমি সৎ থাকবা, তুমি কিভাবে নিয়ম নীতি মেনে চলবা, সেটা হচ্ছে সাইবার এথিক্স। যেমন মনে করো, আমরা আমাদের এথিক্স কি বলে বা আমাদের সততা কি বলে, যে আমরা হচ্ছে আশেপাশে নোংরা করব না, প্রত্যেকের সাহায্য করব, কারো ক্ষতি করব না, পারলে কারো হেল্প করব, তাই না? তাহলে এটা আমাদের এথিক্সে বলে। এবার আমরা কোনো গরিব মানুষকে দেখলাম, তাদেরকে আমরা সাহায্য করলাম, সেটা আমাদের এথিক্সে পড়ে। কারো আবার এথিক্সে পড়ে কুকুরকে মারছে, হ্যাঁ, সেটা হচ্ছে আনএথিক্স পার্ট হয়ে গেল। কেউ চুরি করছে, সেটা হচ্ছে আনএথিক্স হয়ে গেল, ঠিক আছে? সেটা ঠিক না। তো সাইবার এথিক্স মানে কি, আমাদের ইন্টারনেটের দুনিয়াতে আমরা যখন ইন্টারনেটে কোনো কাজ করছি, সেখানে কি নিয়ম নীতি মেনে চলছি, তার কি রুলস রয়েছে, এই সমস্ত জিনিসটাই হচ্ছে সাইবার এথিক্সের পার্ট। ধরে নাও অনেকের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা জিনিস, ধরো না তোমাদের বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হয়, যে আমি একজনের সাথে কথা বলছি, রাইট? এবার ধরো না বাবা মার ক্ষেত্রে বলছি, তুমি ধরো না তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছো বা তুমি গেম খেলছো, সেই বিষয়ে তুমি বাবা মাকে জানাচ্ছ না, তাহলে সেটা তুমি আনএথিক্যাল কাজ করছো, তোমার সেটা হলো ঠিক না। তোমার এথিক্সে ঠিক হলো, সেটা কিন্তু নর্মাল এথিক্সে ঠিক না। এটাই আমি বোঝাতে চাইলাম। এবার হচ্ছে আমরা আসবো মেন টপিকে, সাইবার এথিক্স। আমরা বর্তমানে প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করি। বিশ্বব্যাপী এই ইন্টারনেটের জগৎকে আমরা সাইবার ওয়ার্ল্ড বলতে পারি। মানে এই যে ইন্টারনেটের টোটাল যে জগৎটা রয়েছে, সেটা হচ্ছে সাইবার ওয়ার্ল্ড। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি জিনিস ব্যবহার করার জন্য একটি সুনির্দিষ্ট নিয়মাবলী আছে। গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম আছে, রাইট? বাইক চালানোর জন্য কিছু নিয়ম আছে, আমাদের চলাফেরা করার জন্য কিছু নিয়ম আছে। তাহলে সব কিছুর জন্য কিছু না কিছু নিয়মাবলী থাকবেই। দেশের সুনাগরিক হিসাবে সরকার প্রবর্তিত এই সকল নিয়মাবলী মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য। মানে যে সমস্ত নিয়ম নীতি আমরা মানি, সরকারের তরফ থেকে জারি করা রয়েছে, এটা আমাদের কর্তব্য। যেমন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের সম্মান করা কর্তব্য, মেয়েদের ক্ষেত্রে সেম ভাইস ভার্সা কর্তব্য, এবং হচ্ছে বড়জনদের সম্মান করা কর্তব্য। তাহলে সেটা এখানে বোঝাতে চেয়েছে। বিশ্বব্যাপী ইন্টারনেটের জগতে ইন্টারনেট ব্যবহারকারীদের কিছু নিয়ম নীতি মেনে সাইবার ওয়ার্ল্ডে কাজ করতে হয়। একে আমরা সাইবার এথিক্স বলি, বা একে সাইবার এথিক্স বলা হয়। তাহলে বুঝতে পারলাম সাইবার এথিক্সটা কি, যে ইন্টারনেটের দুনিয়াতে যখন আমরা কাজ করছি, যে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলছি, সেটাই হচ্ছে আমাদের সাইবার এথিক্স। ক্লিয়ার? এবার কি বলছে, আমরা বর্তমান সমাজে যখন চলাফেরা করি, তখন আমরা কিছু শিষ্টাচার মেনে চলতে হয়, যাকে বলা হয় এটিকুইট। যে সমস্ত শিষ্টাচার আমরা মেনে চলি, যে সমস্ত ঠিক নিয়ম নীতি আমরা মেনে চলি, তাকে বলা হয় এটিকুইট, অর্থাৎ হলো গুডস ম্যানার। তো আমাদের শেখানো হয় না এটা গুডস ম্যানার, এটা ব্যাডস ম্যানার, যে কাউকে সাহায্য করা এটা গুডস ম্যানারের মধ্যে পড়ছে, কাউকে আমাদের মানে খারাপভাবে আচরণ করছি সেটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ছে, সকালবেলা ওটা ব্রাশ করো গুড ম্যানার্স, ব্রাশ না করা ব্যাড ম্যানার্স। এই সমস্ত বিষয়গুলো এখানে আমি খুব সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি। একইভাবে ইন্টারনেট ব্যবহার করার সময় ইন্টারনেট জগৎ বা সাইবার ওয়ার্ল্ডের যে সকল নিয়ম নীতি ইন্টারনেট ব্যবহারকারীদের মেনে চলতে হয়, তাকে বলা হয় নেটিকেট। তাকে বলা হয় কি? নেটিকেট। তাহলে আই হোপ বুঝতে পারলাম নেটিকেট কি জিনিস। যে যখন আমরা সাইবার ওয়ার্ল্ডে যে সমস্ত নিয়ম নীতি
মেনে চলছি, যে সমস্ত শিষ্টাচার ব্যবহার করছি, সেটাই হচ্ছে নেটিকুয়েট। মানে গুড বিহেভিয়ারটাই সাইবার ওয়ার্ল্ডে গুড বিহেভিয়ার, মানে ভালো ব্যবহারটাই হচ্ছে কি নেটিকুয়েট। তাহলে সাইবার এথিক্স কি বুঝতে পারলা? যে সমস্ত নিয়ম নীতি আমরা মেনে সাইবার ওয়ার্ল্ডে চলছি সেটা হচ্ছে সাইবার এথিক্স। আর যে সমস্ত ভালো ব্যবহার করে আমরা বা ভালো আচরণ করে যখন আমরা সাইবার ওয়ার্ল্ডে বা ইন্টারনেটের দুনিয়াতে চলছি সেটা হচ্ছে নেটিকেট। আই হোপ বুঝতে পেরেছো। এবার কি বলেছে ডিজিটাল ফুটপ্রিন্টস। ডিজিটাল ফুটপ্রিন্টটা কি? বর্তমানে কম্পিউটার থেকে স্মার্টফোন প্রত্যেকটি প্রতিনিয়ত সর্বত্রই ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি। মানে কম্পিউটার বলে স্মার্টফোন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিনিয়ত বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। এই যে আমরা এত কিছু ইউজ করছি তার পরিপ্রেক্ষিতে থেকে নতুন নতুন তথ্য কিন্তু আমাদের সামনে আসছে। তেমনি ইন্টারনেটের দুনিয়ায় একজন ইন্টারনেট ব্যবহারকারী সকল প্রকার তথ্য জানিয়ে দেয়। ডিজিটাল ফুটপ্রিন্ট তার মানে ইন্টারনেটের দুনিয়া আমরা কি করছি না করছি সেটা আমাদেরকে কে জানিয়ে দেয়? ডিজিটাল ফুটপ্রিন্টস জানিয়ে দেয়। যেমন খুব সহজ করে বললে ফুটপ্রিন্টস কেন নাম, ধরে নাও দেখো কোনো ক্রাইম, যখন এখানে ক্রাইম হয়েছে তো সেখানে কি তার পায়ের ছাপ করছে বা হাতের ছাপ করছে, রাইট? তো বা কোনো জায়গায় আমরা হয়তো চলাফেরা করছি সেখানে তো আমাদের পায়ের ছাপ কমন পড়বেই। তাহলে সেখান থেকে আইডেন্টিফাই করা যায় যে তার হাইট কীরকম হতে পারে, তার পায়ের সাইজটা কত রয়েছে। তো যাবতীয় ডিটেলস সেখান থেকে কিন্তু পুলিশরা কিন্তু কালেক্ট করে, রাইট? তো সেটাই এখানে বোঝাতে চেয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্টস মানে কি, আমরা সাইবার জগতে বা ইন্টারনেটের জগতে কোনো কিছু যখন আমরা অনেক কিছু ব্যবহার করতে করতে আমাদের কিছু না কিছু ছাপ ইন্টারনেটের দুনিয়ায় থেকে যায়, সেটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টস। যেমন কি কে কবে কোথায় গিয়েছেন, অনলাইনে কি কি খুঁজেছেন, কোন কোন সাইট ব্যবহার করেছেন, কতবার ব্যবহার করেছেন, কি কি পছন্দ করেছেন, কার পোস্টে লাইক কমেন্ট করেছেন, এই সকল যাবতীয় তথ্য নিয়ে একজন ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ফুটপ্রিন্টস তৈরি করেন। তাহলে ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা জানলাম। যেমন দেখো আমরা কিন্তু কি ব্যবহার করছি, প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন, মানে 90% বা 80% লোক আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি এবং সেখানে আমরা কি জিমেল আইডি দিয়ে লগ ইন করছি, রাইট? তো আমাদের গুগল প্রতিনিয়ত আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ভিজিট করছি, আমাদের কিন্তু লোকেশন কিন্তু ট্র্যাক করে, ঠিক আছে? লোকেশন কিন্তু ট্র্যাক করে। সেই জন্য দেখবা তুমি যদি কোনো রেস্টুরেন্টে যাও, দেখবা পরবর্তীকালে গুগল ম্যাপসে একটা নোটিফিকেশন আসে যে কেমন লেগেছে, আপনি রিভিউ দিন, তাই তো? আপনার এই রেস্টুরেন্টটা কেমন লেগেছে বা এই শপিং মলটা কেমন লেগেছে, আপনি রিভিউ দিন। তার মানে কি আমরা যে প্রতিনিয়ত যেখানে যেখানে মুভ করছি সেখানে কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে গুগল তার কিন্তু বেনিফিট করে যাচ্ছে। তার মানে আমরা যেখানে যেখানে মুভমেন্ট করি না কেন তার লোকেশন কিন্তু গুগল কন্টিনিউয়াস ট্র্যাক করে। সেরকম একইভাবে তোমরা ব্রাউজারে যা সার্চ করছো সেটাও কিন্তু তার একটা হিস্ট্রি থেকে যাচ্ছে, রাইট? ইউটিউবে কিছু দেখছো তার একটা হিস্ট্রি থেকে যাচ্ছে, রাইট? তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অন্য কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক দিচ্ছি, কমেন্ট দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু নর্মালি কিন্তু থেকেই যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই সমস্ত নর্মাল ডিটেলসগুলো কালেক্ট করেই কিন্তু মানে যারা হলো ডিজিটাল ফুটপ্রিন্টস ব্যবহার করে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, এবার কি বলেছে, আচ্ছা একটা মিনিট ওয়েট একটু। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে ফুটপ্রিন্ট তৈরি হয়, হ্যাঁ। এবার দেখো কি বলছে, ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের অজান্তেই নিজের সকল প্রকার কাজের ডিজিটাল তথ্য বা সূত্র নেটেই রেখে যান। ঠিক আছে, মানে আমরা যে ব্যবহার করছি কি না ইন্টারনেট, আমরা কিন্তু আমাদের অজান্তে সমস্ত তথ্য কিন্তু আমরা ইন্টারনেটে রেখে দিচ্ছি। ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসে করা প্রত্যেকটি কাজের তথ্য বা ডিজিটাল সূত্র প্রমাণ সহ থেকে যায়। আমরা যা করছি সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রুফ সহ কিন্তু থেকে যায়। এই ব্যাপারে কি লেখা আছে, হ্যাঁ, এই ব্যাপারে কারো সম্মতি নেওয়া হয় না। মানে যে সমস্ত যেটাগুলো থেকে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদের কাছ থেকে
গুগল বা অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু পারমিশন নিচ্ছে না, এটা কিন্তু অটোমেটিকলি ভাবে থেকে যাচ্ছে। আচ্ছা, যার ফলে ইন্টারনেট প্রতিটি ব্যবহারকারীর প্রতিটি কাজের তথ্যকে সংরক্ষণ করেই চলেছে। আমরা যা যা করছি প্রতিটা ডেটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু সংরক্ষণ হয়ে যাচ্ছে। তাই ডিজিটাল ফুটপ্রিন্টসের সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি, অনলাইনে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সম্পর্কে কিছু তথ্য এই ডিজিটাল পরিমণ্ডলে রেখে যায়। যেমন ওয়েব ব্রাউজিং ইতিহাস, মানে আমাদের ওয়েব ব্রাউজারে যা করছি তার সমস্ত হিস্ট্রি থেকে যায়। সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছি সেটাও থেকে যায়। ইমেল এবং অন্যান্য ডিজিটাল রেকর্ড, যেগুলো আমরা ইমেল পাঠাচ্ছি, ইমেল সেন্ড হচ্ছে, ইমেল আসছে, সেই প্রত্যেকটা রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। তাকেই ডিজিটাল ফুটপ্রিন্টস বলা হয়। তাকে কি বলা হয়? ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয়। যা একজন ব্যক্তির অনলাইন আচরণ এবং পছন্দগুলি শনাক্ত করতে এবং ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে। মানে যে সে কি করছে না করছে এই সমস্ত জিনিস কিন্তু ট্র্যাক করতে কিন্তু ব্যবহার করা যেতে পারে এই ডিজিটাল ফুটপ্রিন্টস। আই হোপ বুঝতে পেরেছো ডিজিটাল ফুটপ্রিন্টসের গল্পটা কি রয়েছে। আচ্ছা, এবার ব্যাপারটা কি রয়েছে দেখো। তাহলে ডিজিটাল ফুটপ্রিন্টস কি সেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যক্তিগত বিভাগটি অনলাইনে তথ্য এবং বিষয়বস্তুগুলি বোঝায় যা সরাসরি একজন ব্যক্তির পরিচয়, আগ্রহ এবং ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। মানে আমরা কি করছি, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছি, সেগুলো তো আমাদের ব্যক্তিগত জীবনেরই পার্ট, তাই না? আমি কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো পার্কে গেলাম, সেখানে ছবি তুললাম, এই সমস্ত বিষয়গুলো আমাদের ব্যক্তিগত জীবনের পার্ট, সেগুলো কিন্তু আমরা এখানে ইন্টারনেটে কিন্তু রিভিল করে দিচ্ছি। এবার দেখো কি বলছে। আচ্ছা, একটা কি বলছে, অ্যাক্টিভ বা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্টস, একটা হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টস। যখন কোনো ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে নিজেদের সম্পর্কে তথ্য শেয়ার করে তখন অ্যাক্টিভ বা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্টস তৈরি হয়। মানে কোথাও সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলাম, ইচ্ছা মতন করলাম, তাহলে এটা হচ্ছে একটা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্টস। উদাহরণস্বরূপ বলা যায়, ইন্টারনেটে একজন ব্যবহারকারী যখন তার নিবন্ধিত নাম বা প্রোফাইলের মাধ্যমে একটি ওয়েবসাইটে লগ ইন করে তখন তার যে কোনো পোস্ট তাকে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্টস এর অংশ করে তোলে। এর মানেটা কি? ধরুন আমি কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটে আমি আমার নিজের ডিটেলস ভরলাম, তাই না? তাহলে এই যে নিজের ডিটেলসগুলো ভরলাম সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাক্টিভ ফুটপ্রিন্টস হয়ে গেল। কিন্তু বুঝতে পারলে? এবার দেখো কি বলেছে। অনলাইনে ফর্ম ফিল আপ করা, ইমেল পাঠানো ইত্যাদি ইন্টারনেট ব্যবহারকারী অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্টস ব্যবহার করার আরও কয়েকটি উদাহরণ। তার মানে কি, আমরা ইমেল পাঠাচ্ছি, ইমেল আমরা রিসিভ করছি, কোথাও ফর্ম ফিল আপ করছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের অ্যাক্টিভ ফুটপ্রিন্টসের পার্ট। ঠিক আছে, এবার কি প্যাসিভ ফুটপ্রিন্টসটা কি? যখন কোনো ব্যবহারকারী অনুমোদিত ছাড়া অথবা ব্যবহারকারী সচেতন না করে তাদের সম্বন্ধে যে তথ্য সংগৃহীত হয় তাই হলো প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টস। মানে কি, আমি আমার পারমিশন দিলামই না, আমার অজান্তে যে সমস্ত ডেটাগুলো ইন্টারনেট রেখে দিল সেটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টস। এই উদাহরণ হিসাবে বলা যায়, যে সকল প্রয়োজনীয় বিষয়গুলি আমরা আমাদের প্রয়োজন মেটাতে ইন্টারনেটে সার্চ করি, আমাদের অজান্তেই ইন্টারনেট সেই সকল বিষয়গুলি পথ চিহ্ন বা ফুটপ্রিন্টস আমরা রেখে যাই। মানে কি, আমরা কোনো কিছু সার্চ করছি, ধরে নাও গুগলে গিয়ে যে ধরে নাও বাইকের হেডলাইট গার্ডসের দাম কত, ঠিক আছে, আমি এটা সার্চ করলাম, তাহলে এটা থেকে গেল কিন্তু আমি কি সার্চ করলাম তার হিস্ট্রি কিন্তু থেকে গেল। আচ্ছা, আমি সার্চ করলাম যে ধরে নাও একটা ল্যাপটপের দাম কত, ঠিক আছে, কোন ল্যাপটপটা ভালো, হ্যাঁ, তারপরে ধরে নাও কোনো কিছু কম্পেয়ার করলাম, এই সমস্ত জিনিস কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ব্যাপারটা কি, ব্যবহারকারী অজান্তে রেখে যাওয়া এই সকল ফুটপ্রিন্টস অনুসরণ করে সকল ব্যবহারকারী টার্গেট ডেটা সংগ্রহ করে এবং বিভিন্নভাবে বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব ওয়েবসাইট ব্যবহারকারীর কাছে তা উপস্থাপন করে। মানে এই সমস্ত জিনিসগুলোকে সে কি করছে, কোনো জায়গায় রিপ্রেজেন্ট করছে। ওকে, এবার কি ডিজিটাল ফুটপ্রিন্টসের ব্যবহার, মানে কোথায় কোথায় এই ডিজিটাল ফুটপ্রিন্টস রয়েছে, কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা এখানে বলেছে। ডিজিটাল ফুটপ্রিন্টসের মূল ব্যবহার যে কোনো ব্যক্তির ব্যক্তিগত ইনফরমেশন জানতে, তার সকল প্রকার ইন্টারনেট অ্যাক্টিভিটি জানতে
যে কোনো মেসেজ, সে কাকে মেসেজ করছে, ধরে নাও সে কাকে মেসেজ করছে, কাকে ইমেল করছে, কোন কোন পোস্টে আপডেট করছে, কোন কোন পোস্ট আপডেট করছে, কোন কোন ভিডিও শেয়ার করছে, এই ডিজিটাল ফুটপ্রিন্টের সাহায্যে নেওয়া হয়। মানে এই সমস্ত জিনিসগুলো জানতে ডিজিটাল ফুটপ্রিন্টস আমরা ব্যবহার করে থাকি। 2 নাম্বার, ডিজিটাল ফুটপ্রিন্টস আমাদের অনলাইন সার্চিং করা বিষয়বস্তুকে ফুটপ্রিন্টসের সূত্র ধরে ট্যাগযুক্ত বিজ্ঞাপনে সুপারিশ করে অথবা বিজ্ঞাপনটি আমাদের সামনে উপস্থাপন করে। যেগুলো সার্চ করছি সেই রিলেভেন্টই তো আমাদের কাছে অ্যাড আসে, তাহলে সেই ক্ষেত্রে ডিজিটাল ফুটপ্রিন্টস কিন্তু সাহায্য করছে। নিরাপত্তা এবং হলো প্রমাণীকরণ, ডিজিটাল ফুটপ্রিন্টস এর সূত্র ধরেই পুলিশ এবং গোয়েন্দা বিভিন্ন পরিচয়পত্র যাচাইকরণ, জালিয়াতি শনাক্তকরণ এবং প্রমাণীকরণের মতো বিষয়গুলি নিশ্চিত করে থাকে। মনে করো কোনো এক ব্যক্তি রয়েছে, তাকে হলো গ্রেপ্তার করলো, এবার তার কাছে ধরুন ল্যাপটপ বা মোবাইল ফোন পেলো, জানতে চাইছে ব্যক্তিটা কীরকম, খুব সহজেই জানতে পারবে যে তার সার্চ হিস্ট্রিতে কি বলছে, যে সে বন্দুক সার্চ করছে না এই সার্চ করছে না ওই সার্চ করছে, তাহলে সেখানে যাবতীয় ডিটেলসগুলো কিন্তু যখন পেয়ে যাবে তখন কিন্তু আইডেন্টিফাই করা যায় যে সে কীরকম ব্যক্তি মোটামুটি। এবার কি বলছে, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল ফুটপ্রিন্টস বড় বড় ব্যবসায়ীদের জন্য একটি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এর থেকে তারা তাদের টার্গেট কাস্টমার পছন্দ করে প্রবণতা বুঝতে পারে। মনে করো আমি কি কি সার্চ করছি, যেটা একটু আগে বললাম, তাহলে বড় বড় ব্যবসায়ী কি করলো, যে এই ধরুন আমি একটা ব্যবসায়ী যে সেল করি হচ্ছে মোমো, তাহলে আমি দেখবো কোন কোন পার্সন বা কোন কোন ব্যক্তি মোমো সার্চ করছে, তাদেরকে আমি সেই অ্যাডগুলো দেখাবো। সেই ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট সাহায্য করবে। ওকে, সাইবার নিরাপত্তা ও হুমকি শনাক্তকরণ, ডিজিটাল ফুটপ্রিন্টসের সাহায্যে আমরা সন্দেহজনক লগ ইন প্রচেষ্টা ও ডেটা লঙ্ঘনকারীদের চিনতে পারি। মানে ডিজিটাল ফুটপ্রিন্টসের সাহায্যে আমরা কি করতে পারি, যে কোন ব্যক্তিটাকে সন্দেহ হচ্ছে, যে আমার আইডিটাকে লগ ইন করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টসের সাহায্যে পাওয়া যায়। মনে করো কোন ডিভাইস থেকে লগ ইন হচ্ছে তার ডিটেলস আমরা জানতে পারবো, তার হচ্ছে আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি, তার হচ্ছে লোকেশন কি, এই যাবতীয় ডিটেলস যখন জানতে পারছি তখন কিন্তু এটা যখন আমরা পেয়ে যাচ্ছি সেটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টস হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড চেক ও স্ক্রিনিং, ব্যাকগ্রাউন্ড চেক ও স্ক্রিনিং ব্যাপারটা কি, যে বর্তমানে বিভিন্ন সংস্থায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী ও ছাত্রছাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক করে স্ক্রিনিং এর ক্ষেত্রে ডিজিটাল ফুটপ্রিন্টস ব্যবহার করা হচ্ছে। মানে এটা এখন আমাদের দিকে নেই, যে ধরে নাও আমি একজন এমপ্লয়, আমি কোম্পানিতে বসে থেকে আমি হচ্ছে ধরে নাও কোনো কাজ করছি না, আমি হলো ইউটিউব দেখছি, তারপর নেটফ্লিক্স দেখছি, হ্যাঁ কোনো ভিডিও দেখছি। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, যে সে কি সার্চ করছে, তার সে পড়তে ইন্টারেস্ট কিনা, এই সমস্ত যাবতীয় ডিটেলস আমরা চেক করে কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারি যে সেই কর্মচারীটা বা সেই ছাত্রছাত্রীটা কীরকম। আইন প্রক্রিয়া তদন্ত, ডিজিটাল ফুটপ্রিন্টস ফৌজদারি তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ এবং আইনি প্রক্রিয়ায় সহায়তা করে। মানে যখন কোনো ফরেনসিক যাচাই করা হয় কিনা তখন কিন্তু এই ডিজিটাল ফুটপ্রিন্টস কিন্তু খুব মানে ভালোভাবে সাহায্য করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো কোনো হার্ড ডিস্ক রয়েছে, রাইট, যেখানে আমরা তথ্য সঞ্চয় করে রাখি। হার্ড ডিস্কটা কোনো ক্রিমিনালের হার্ড ডিস্ক, সেটা হলো সে ভেঙে ফেলেছে, তখন কি করবে যারা হচ্ছে ফরেনসিক এক্সপার্ট, সেটাকে ব্যাকআপ করার একটা প্রসিডিওর রয়েছে, সেটা আলাদা রকম ব্যাপার। তো সেখান থেকে চেক করবে যে সে কি 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 ডেটা ইউজ করছে, তার হিস্ট্রি কি, তার কোথা থেকে কি ইউজ হচ্ছে, তাহলে সেটা যখন বের করছে সেটা কিন্তু ফরেনসিক এর মধ্যে পড়ে যায় এবং সেটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টসের আওতায় চলে আসে। এবার কি বলছে, একাডেমিক এবং রিসার্চ পারপাস, ডিজিটাল ফুটপ্রিন্টস আরও একটি উল্লেখযোগ্য ব্যবহার হলো মানুষের আচরণ, অনলাইন প্রবণতা ইত্যাদি বিষয়ে ডিজিটাল সমাজবিজ্ঞান অধ্যয়ন করে। মানে যারা ডিজিটাল ফুটপ্রিন্টস নিয়ে রিসার্চ করছে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা কিন্তু সহায়তা করছে, যে কার কি ব্যাপার, কার কি বৃত্তান্ত, এগুলা কিন্তু সাহায্য করছে। এবার দেখো যেটা বলছে, ডিজিটাল ফুটপ্রিন্টস রক্ষা করা সতর্কতা, মানে ডিজিটাল ফুটপ্রিন্টস তোমাদের ঠিকমতো রাখতে হবে, নাহলে তো যে কেউ এসে সেটাকে উল্টাপাল্টাভাবে ইউজ করতে পারে। কি বলছে, আমাদের মনে রাখতে হবে একজন ব্যক্তি বা সংস্থার ডিজিটাল ফুটপ্রিন্টস তার গোপনীয়তা, খ্যাতি এবং সামগ্রিক নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
মানে খুব উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। তাই কোনো ব্যক্তি বা সংস্থাগুলিকে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্বন্ধে সচেতন হতে হবে, মানে সেগুলো কিন্তু ঠিক মতন সংরক্ষণ করে রাখতে হবে যাতে যে কেউ সেটাকে ইউজ না করতে পারে। কারণ একটি প্রতিষ্ঠানের ডিজিটাল ফুটপ্রিন্টস এর মধ্যে তাদের কর্মচারী এবং গ্রাহকের ডেটা, ব্যবসায়িক প্রক্রিয়া এবং সমগ্র রকম যোগ্যতা তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে, মানে এই সমস্ত ডেটাগুলো কিন্তু এই একটা ডিজিটাল ফুটপ্রিন্টসের মধ্যে থাকতে পারে। তাই একজন ব্যক্তি সংস্থার ক্ষেত্রে ডিজিটাল ফুটপ্রিন্টস রক্ষা করার জন্য যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো কি কি সতর্ক, সেটা হলো এখানে বলে দিয়েছে। সীমিত পরিমাণ ডেটা শেয়ার, মানে অল্প পরিমাণ ডেটা শেয়ার করতে হবে, সমস্ত ডেটা শেয়ার করা যাবে না। সর্বদাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত ইনফরমেশন যে কোনো সংস্থা বা ব্যক্তির কাছে শেয়ার বা পরিমাণ সীমিত রাখতে হবে। সব কিছু ডেটা সবাইকে শেয়ার করা যাবে না, কারণ আমাদের ব্যক্তিগত তথ্য যদি ক্ষতিকারক মানুষের কাছে যায় তাহলে তা থেকে আমাদের বিভিন্ন ক্ষতি হতে পারে। যেমন মনে করো আমার ইমেল আইডি কোনো যদি একটা ধরো হ্যাকারের কাছে চলে যায়, বা আমার ফোন নাম্বার যদি কোনো একটা হ্যাকারের কাছে চলে যায়, সে কী করবে, সেখানে এটা লগ ইন করে কোনো মানে আনইথিক্যাল অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে, সে টাকা তুলে নেওয়ার চেষ্টা করবে। তাই আমাদের দেখতে হবে যে আমরা যে সমস্ত ছবি পোস্ট করছি সেই ছবিটা ঠিকঠাক কিনা, কারণ সেটাকে মিসইউজ হতে পারে অন্য কোনো জায়গায়, ঠিক আছে। তো এই সমস্ত দিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। পুরনো অ্যাকাউন্ট বা তথ্য ডিলিট, ধরুন আমরা অনেক দিন আগে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা কোনো একটা প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি যেটা আমাদের কোনো কাজের না, তো সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে, এবং পুরনো তথ্য কোনো একটা জায়গায় আমরা পোস্ট করে রেখেছি যেটা কোনো কাজের না সেটাকেও মুছে ফেলতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড, এটা তো কমন বিষয়, আমাদের শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে যেখানে আপার কেস, লোয়ার কেস, পাংচুয়েশন মার্ক, নাম্বার ইত্যাদি থাকতে হবে, এবং সেটা কাউকে শেয়ার করা যাবে না কোনো মাধ্যমে বা কোথাও লিখে রাখা যাবে না। অনিরাপদ ওয়েবসাইট এড়ানো, মানে যে ওয়েবসাইট ধরে নাও ওয়েবসাইটে মানে সিকিউরিটি নাই, শুধু যে HTTP ওয়েবসাইট যেটাতে কোনো সিকিউরিটি নেই, যেখানে HTTPS থাকবে সেটা সিকিউর ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইট বিচরণ করা। এবং আমাদের ওয়েব ব্রাউজার এখন এতটা পাওয়ারফুল যে দেখিয়ে দেয় যেটা হলো কোনটা ফিশিং সাইট, কোনটা ঠিকঠাক সাইট না, সেগুলো আমাদের দেখিয়ে দেয়। আমাদেরকে বুঝে শুনে সেই সমস্ত সাইটে ভিজিট করতে হবে যেটা হচ্ছে নিরাপদ সাইট, ঠিক আছে। পোস্ট করার পূর্বে চিন্তা করতে হবে যখন আমরা অনলাইনে কোনো কিছু পোস্ট করি তা আমাদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ করে এই বিশাল ইন্টারনেটের দুনিয়ায়। সুতরাং পোস্ট করার সময় আমরা সর্বদা সতর্ক থাকতে হবে, আমরা কি পোস্ট করছি সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে পোস্ট করতে হবে। আমাদের কোনো পার্সোনাল ইনফরমেশান আমরা খুব সহজে পোস্ট করে দেবো সেটাও কিন্তু ঠিক না, ঠিক আছে। এবার কি অনলাইনের গোপনীয়তা সম্পর্কে নিজেকে এবং কর্মচারীদের শিক্ষিত করা। অনলাইনের গোপনীয়তা বজায় রাখতে আমাদের নিজেদের নিরাপত্তা বিষয়গুলি শিখতে হবে, এবং কোনো সংস্থাকে তার কর্মচারীদের শিক্ষিত করতে হবে, মানে কোনটা ঠিক কোনটা বেঠিক সে সমস্ত জিনিসকে নিজেকেও শিখতে হবে এবং কর্মচারীদেরও শেখাতে হবে। যেমন ব্যক্তিগত তথ্য রক্ষা করা, স্ক্যাম, ফিশিং প্রচেষ্টা চিহ্নিত করা, মানে কোনটা স্ক্যাম কোনটা হচ্ছে ফিশিং, এই সমস্ত বিষয় তাদেরকে কিন্তু শেখাতে হবে। ওকে, নিয়মিত সফটওয়্যার সিস্টেম আপডেট করা। পুরনো সফটওয়্যার হ্যাকারদের আক্রমণের পক্ষে যথেষ্ট সুবিধাজনক। কোনো ওল্ড ভার্সন কোনো সফটওয়্যার রয়েছে সেটাকে খুব সহজে হ্যাক করা যেতে পারে। ব্যবহারকারী পুরনো সফটওয়্যার যে সকল ফুটপ্রিন্টস ফেলে যায় তা সফটওয়্যার আপডেটের সঙ্গে সঙ্গে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। মানে আমরা সফটওয়্যারে কী কী ইউজ করছি সেই ডেটাটা কিন্তু সফটওয়্যারের মধ্যে থেকেই যাচ্ছে। বা ধরুন ব্যাকডেটেড সফটওয়্যার হয়ে গেছে, তখন কিন্তু সেটা হলো হ্যাকারদের কাছে হ্যাক করা সহজ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্টিনিউয়াস কিন্তু সফটওয়্যার আপডেট করতে হবে। যেমন মোবাইল ফোন আমরা যে কোনো অ্যাপস আপডেট করি সেরকমভাবে কিন্তু সেই সফটওয়্যারটাও কম্পিউটারের ক্ষেত্রে বা মোবাইল ফোনের ক্ষেত্রে আপডেট কিন্তু করতে হবে। তো এই আমরা জানলাম ডিজিটাল ফুটপ্রিন্টসের গল্প। এর পরের ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।